যে নামাজ পড়েনি ও কাফের। কি কাফের? যে রমাজানে পড়ে সারা বছর পড়ে না, এ হলো সচেতন কাফের, খুব দূরদর্শী কাফের, বুদ্ধিমান কাফের। আর যে শুধু জুমা পড়ে বাকি ওয়াক্ত পড়ে না, এ হলো বোকা কাফের। বুঝেননি? আর যে সারা বছর খালি দুইটা পড়ে, দুই ঈদ পড়ে, এ হলো ছেঁচড়া কাফের। এটা আমার বিশ্লেষণ, শোনেন। এরা কাফের, এদেরকে অমুসলিম বলবেন না। কোথায় পেলেন আপনি অমুসলিম কথাটা? কোথায় পেলেন এটা? আল্লাহ বলেছেন কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের। তারপরে মুহাদ্দিস উলামায়ে কেরাম ইমামগণ বলেছেন কাফের। আপনি তাকে অমুসলিম বললেন কেন? এটাই মানহাজ। এটাই কি? বেনামাজি কি? জোরে বলেন। আজ থেকে বললাম, এই মুশরিকের জানাজা করবেন না, এই মুশরিকের জানাজা করবেন না, এই কাফেরের জানাজা করবেন না। আচ্ছা, কাফেরের কোনো জানাজা হয়? আরে জানাজার আগে কিছু আছে না? ওকে গোসল দিতে হবে না? আপনি জানেন বেনামাজিকে গোসল দেওয়া হারাম? ওকে যদি 7 সাগরের পানি দিয়ে গোসল করান, ও পবিত্র হবে? পৃথিবীর সব সাবান দিয়ে যদি গোসল করান, পবিত্র হবে? তো গোসল করাবেন কেন? ওর গোসল নাই, ওকে কাফন পরানো যাবে না, ওর জন্য কবর খোঁড়া যাবে না। এরপরে নাকি, এরপরে কি বুঝেননি? তারপরে জানাজা। বুঝেননি? আগে হলো গোসল, তোকে গোসল দেওয়াই হারাম। তারপরে হলো কাফন, কাফন কিনা যাবে না ওর জন্য, কিনলে আপনার শাস্তি হবে। আপনি যদি গোসল দেন বেনামাজিকে, আগে আপনার বিচার হবে। এদিকে তাকায় থাকেন আমার দিকে। যদি বেনামাজিকে গোসল দেন আপনি খোঁজ না নিয়ে, তাহলে বিচার আগে আপনার হবে। আর আপনি কাফন পরায় যদি বেনামাজি বাপকে, বেনামাজি মাকে এই মসজিদের সামনে নিয়ে এসেছেন জানাজা করার জন্য, আগে বিচার আপনার হবে, অবশ্যই বিচার হবে আপনার। আপনি মুসল্লিদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওকে নিয়ে আসলেন কেন? আল্লাহ বিচার করবে আপনার, অবশ্যই করবে। কারণ কাফেরের কোনো জানাজা, মুশরিকের কোনো জানাজা নেই। গোরস্থানে কেন দাফন করা যাবে না? দাফন, কবর খোঁড়ায় যাবে না, দাফন তো পরে। আগে কবর খুঁড়বেন, তারপরে কি দাফন? তাই না? কবর খোঁড়াই যাবে না। কারণ গোরস্থান হলো মুমিনের জন্য, মুসলিমের জন্য। আসসালামু আলা আহলি দিয়ারে, তারপরে কি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন নাসআলাল্লাহু লাকুমুল লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়া হয় মুমিন মুসলিমের জন্য। ও মুসলিমও না, মুমিনও না, ও কাফের এবং মুশরিক। তো গোরস্থানে দাফন করলেন, এটাও পাপ হবে। যা, এটাও বলে দেন আপনারা, ওকে গোরস্থানে দাফন করা যাবে না। কি করতে হবে? এই বেনামাজিকে দূরে নিয়ে যেতে হবে, অনেক দূরে। যেমন কুকুরকে দাফন করার জন্য, পুঁতার জন্য আগে পায়ে দড়ি লাগান, এই দড়ি ধরে টানতে টানতে নিয়ে যায় এমন এক জায়গায় পুঁতে দেন যেটা কেউ আবাদ করে না, যে জায়গাটাতে কোদাল দিয়ে গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে চলে আসেন, যেন কেউ চিনতে না পারে এখানে কি পুঁতা আছে, কুকুর পুঁতা আছে। বেনামাজির কবরের চিহ্ন রাখলে আর কেউ যদি ওখানে যা জিয়ারতের দোয়া পড়ে, এই পাপ হবে আপনার। বুঝেন না মনে হয়, তাই না? ওকে ওকে পুঁততে হবে। পুঁতা বুঝেন তো? এটা তো বুঝার কথা, বুঝবেন না মানে? ওকে পুঁততে হবে।
যদি চিহ্ন থাকে কবরের, আর যদি কেউ গিয়ে বলে আসসালামু আলা আহলিদ দিয়ার, আপনার খবর আছে। এর নাম বেনামাজি।